বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এসটিসি পে থেকে এসটিসি ব্যাংক যে ডিজিটাল ব্যাংক এখন কনভার্ট হয়ে গেছে, সেখানে তোমরা কিভাবে রেজিস্টার করবে এবং সেখানে রেজিস্টার করে কেওয়াইসি ফর্ম কিভাবে ভরবে। আমি টোটালি প্রসেস আজকে তোমাদেরকে দেখাবো। অ্যাকাউন্ট তো সবাই খুলো, কিন্তু অ্যাকাউন্ট প্রপার নিয়মে যে কেওয়াইসি পর্যন্ত সেখানে ফিল আপ করা লাগে, তো সেগুলো কিভাবে ফিল আপ করবে টোটাল প্রসেস আজকে আমি ভিডিওতে দেখাবো। তো চলো, এবং সেখান থেকে এটিএম কার্ড কিভাবে অ্যাপ্লাই করবে তার প্রসেসও আমি ফুল দেখাবো তোমাদেরকে। তো গাইজ আমি চলেছি মোবাইল ডিসপ্লেতে, এসটিসি পেটা ওপেন করে নিলাম। আজকে ফুল প্রসেস তোমাদেরকে দেখাবো। নেক্সটে ক্লিক করলাম, তারপরে নেক্সটে ক্লিক করে দেবো, তারপরে আমি গেট স্টার্টে ক্লিক করে দেবো। ঠিক আছে, তারপরে এখানে দেখছি উপরে ফোন নাম্বার, নিচে আমার অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, তারপরে ডেট অফ বার্থ দিতে হবে। তো চলো আমি প্রথমে দিয়ে নিই আমার। ঠিক আছে, ফোন নাম্বারটা তোমাদের ভেরিফাইড ফোন নাম্বার সবসময় দেওয়ার চেষ্টা করবে, যেগুলো ভেরিফাইড। ঠিক আছে, আনভেরিফাইড ফোন নাম্বার দিলে কোনো অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, তো আমি চলো ফোন নাম্বারটা আমি দিয়ে নিই, তারপরে নিচে অ্যাকাউন্ট দিতে হবে। ঠিক আছে, তারপর ডেট অফ বার্থ দিতে হবে। ফোন নাম্বারটা আমি দিয়ে নিলাম, এবার নিচে আমার অ্যাকাউন্টটা দিয়ে নেবো। ঠিক আছে, তো তোমরা তোমাদেরটা দিয়ে নেবে। ঠিক আছে, চলো এটা দিয়ে নিই। তারপরে আমি ডেট অফ বার্থটা আমার দিয়ে নিতে হবে। ঠিক আছে, প্রথমে যে দিন আছে দেখছো, তারপরে মাস আছে, তারপরে ইয়ার আছে। ঠিক আছে, তো আমি প্রথমে দিনটা দিয়ে নেবো, 13 আমার ইয়ে। ঠিক আছে, তো 13টা আমি চুজ করে নিলাম, তারপর কন্টিনিউ করে দিলাম। ঠিক আছে, এবার 5/13/5 আমার ইয়ে। ঠিক আছে, এবার নেক্সট করে দিলাম। এবার আমি 1992 দিয়ে নেবো। ঠিক আছে, তো আমার এটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবো। এবার কন্টিনিউ করে দিলাম আমি। ঠিক আছে, কন্টিনিউ করার পর আমার একটা এখানে পাসকোড আসবে, যেটা আমার মোবাইল ফোন নাম্বার ভেরিফাইয়ের জন্য। ঠিক আছে, তো পাসকোডটা আসুক, আমি এখানে দিয়ে নেবো। তো তোমাদেরকে আজকে আমি প্রপার ইয়ে দেখাবো। তো এই পাসকোডটা দিয়ে নিলাম, তারপরে এবার আমাকে এখানে একটা আমার পাসওয়ার্ড বানাতে হবে। ঠিক আছে, আমাকে এই পাসওয়ার্ডটা কিন্তু খুব বি কেয়ারফুলি তোমরা বানাবে যখন। ঠিক আছে, সেখানে লেটার থাকবে, প্লাস তোমার নাম্বার থাকবে সেখানে, তারপরে একটা সিম্বল থাকবে। ঠিক আছে, তো সেটা দিয়ে কনফার্ম করে দিলাম আমি। ঠিক আছে, তো তোমরাও ওইটা ঠিকভাবেই করবে, 8 সংখ্যার উপরে দিবে। ঠিক আছে, তো কন্টিনিউ করে দিলাম আমি। এবার এখানে আমার ভেরিফাই হবে ফোন নাম্বার। ঠিক আছে, ফোন নাম্বার ভেরিফাই হবে, তার জন্য একটা কোড আসবে। তো আমি নেক্সট স্টেপে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, যে আমার কোডটা চলে এসছে। ঠিক আছে, তো আমি এটা ইয়ে করে দেবো এখানে। ঠিক আছে, তো আমি দিয়ে দিলাম 4654। ঠিক আছে, এই যে আমি এখানে কন্টিনিউ করে দিলাম। এবার এই যে দেখছো আমার এটা কিন্তু ডান হয়ে গেছে, পাসওয়ার্ড হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। ঠিক আছে, তো পাসওয়ার্ডটা আমার ক্রিয়েট হয়ে গেল সাকসেসফুলি। তারপরে এখানে এবার আমাকে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে দেখছো, এগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন আমাকে দিতে হবে। নিচে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে এখানে ভেরিফাই অ্যাকাউন্ট, তো এর নিচে কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আমাকে দেখছো এই যে কেওয়াইসি যে আমি বললাম, এই কেওয়াইসি এই যে এইটা। ঠিক আছে, এইটা ফিল আপ যতক্ষণ না করবে। ঠিক আছে, তো চলো আমি প্রথমে চুজ করে নিই। ঠিক আছে, আমাকে একামা দিয়ে প্রথমে করতে হবে, শুরু করতে হবে। তারপরে তোমার এমপ্লয়মেন্ট আছে। ঠিক আছে, এমপ্লয়মেন্টটা স্ট্যাটাস আছে, তারপরে এখানে আছে এমপ্লয়ার নেম। ঠিক আছে, মানে আমার মালিক বা তোমরা যদি কোনো ইয়ের আন্ডারে থাকো, কোম্পানির আন্ডারে, তো ওটা দিতে হবে। ঠিক আছে, তো প্রথমে এগুলো দিয়ে নিই। তো এইটা হচ্ছে মেন, এই যে এই ফর্মটা আমি ফিল আপ করছি কেওয়াইসি, তোমাদেরকে যেটা আমি আগে বললাম, এটা অনেকেই তো ভিডিও করে, কিন্তু অনেকেই ইয়ে করে। ঠিক আছে, কিন্তু এটা ফিল আপ করা তোমাদেরকে দেখায় না, বা কমপ্লিট ভিডিও তোমরা পাও না। আর এটা যদি ফিল আপ না করো, তো তোমরা যখন দেশে ইন্টারন্যাশনালি ট্রান্সফার করবে, ওতে ট্রান্সফারে প্রবলেম আসতে পারে টাকা পাঠানোতে। ঠিক আছে, আবার অনেক ঝামেলা হয়, বা তোমার কখনো কখনো অ্যাকাউন্ট আবার টার্মিনেট হয় অটোমেটিকলি, যদি কেওয়াইসি তোমরা ফিল আপ না করে থাকো। তো তার জন্য আমি তোমাদেরকে বললাম যে খুবই গুরুত্বপূর্ণ কেওয়াইসি, কিন্তু সেই কেওয়াইসিটা ফিল আপ করে না, জাস্ট তোমাকে সিম্পলি দেখায়। ঠিক আছে, ওই জাস্ট লগ ইন করাই দেখায় তোমাকে। তো আমি আজকে প্রপার নিয়ম তোমাদেরকে দেখাবো। ভিডিওটা যদিও লম্বা হয়, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদেরই ভালো হবে। ঠিক আছে, যখন দেশে টাকা পাঠাবে কোনো সমস্যা হবে না, বা অ্যাকাউন্ট কোনো ক্লোজ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো কেওয়াইসিটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কেওয়াইসি ফর্ম ভরা। তো এই যে প্রথমে আমাকে এটা করে নিতে হবে। ঠিক আছে, আমাকে ইউজ করে নিতে হবে কোন ইয়ারে আমি এখানে ইস্যুস ডেটটা আমাকে নিতে হবে। ঠিক আছে, কোন ইয়ারে আমি এখানে করেছি। ঠিক আছে, ওটা আমাকে দিয়ে নিতে হবে। তো একামায় ওটা পেয়ে যাবে, ওটা দেখে তুমি দিয়ে নেবা। ঠিক আছে তোমাদের, তো আমি এটা দিয়ে নিলাম। ঠিক আছে, তো আমাকে এটা দেওয়ার পর আমাকে নিচে এখানে 2025 আমি করে, ঠিক আছে, আমার ইয়েটা দিয়ে তারপরে এখানে সিলেক্টে ক্লিক করতে হবে আমাকে। ঠিক আছে, তো এটা আমি খুঁজে নেব। ঠিক আছে, এটা আমি হয়ে গেল, এটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এবার এই যে 11 আছে, 11 আমি সিলেক্ট করে নিলাম, মানে আমার ইস্যুস ডেটটা আমি দিয়ে নিলাম, কোন ডেটে আমি এখানে এসেছিলাম। ঠিক আছে,
তো আমি দিয়ে দিলাম সৌদিতে আমার এন্ট্রি ডেটটা আমাকে চাইছিল, তো আমি দিয়ে দিলাম এটা, ঠিক আছে। তারপরে আমাকে সিলেক্ট ক্লিক করে দিতে হবে সিম্পলি, ঠিক আছে। তো তারপরে আমাকে নিয়ে যাবে নেক্সট স্টেপে, ঠিক আছে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে সবগুলো যেগুলো আছে স্টেপ বাই স্টেপ সবগুলো আমি দেখছো আমার, ঠিক আছে। এখানে জয়েনিং ডেট চাইছিল, আমি জয়েনিং ডেট দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এই যে এখানে এবার নিচে আমাকে দিতে হবে আমার হিজড়ি ডেট বা জয়েনিং ডেট যেটা থাকবে সেটা তোমরা যে এন্ট্রি করেছিলে সৌদিতে সেই ডেটটা তোমার আমার পেছনে থাকবে বা সামনের দিকে থাকবে, ওটা তোমরা ওখান থেকে দেখে করে নেবে, ঠিক আছে। এবার আমার প্রফেশন চাইছে, আমি ড্রাইভার দিয়ে নিলাম, ঠিক আছে। সিম্পলি আমি ড্রাইভার দিয়ে নিলাম, প্রফেশন চাইছে, ঠিক আছে। প্রফেশন তোমরা যে কাজ করো, ইলেকট্রিশিয়ান যেটা করো সেটা দিয়ে নেবে, ঠিক আছে। এবার আমার এডুকেশন চাইছে, ঠিক আছে। সিলেক্ট এডুকেশন লেভেল, ঠিক আছে। দেখতে পাচ্ছ তো আমার এডুকেশন মানে পড়াশোনা কত দূর করেছো, ঠিক আছে। এটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। হাই স্কুল দিয়ে দিতে পারো, তোমার যে কোনো একটা দিয়ে দিতে পারো। তো আমি দিলাম মাস্টার, ঠিক আছে, মাস্টার ডিগ্রি। তো আমি মাস্টার ডিগ্রি দিয়ে দিলাম। তো তোমরা দিতে পারো এটা যে কোনো একটা চুজ করে নিতে পারো, ঠিক আছে। তো এখানে আমি মাস্টার ডিগ্রিটা চুজ করে নিলাম, ঠিক আছে। তারপরে এখানে এগুলো নোই থাকবে, এখানে কোনো ছাড়খানি করার দরকার নেই এখানে তোমাদেরকে, ঠিক আছে। এগুলো নো থাকবে, ঠিক আছে। এগুলো যা আছে নোই থাকবে, ঠিক আছে। এগুলো আর বাকিগুলো তো এগুলো অপশনাল দুটো, ঠিক আছে। অপশনাল এগুলো না দিলেও চলবে, এগুলো নোই থাকবে, ঠিক আছে। এখানে কোনো ছাড়খানি করবে না তোমরা, ওকে। তো তারপরে এখানে নিচের দিকে এবার আমাকে যেতে হবে, নিচের দিকে গিয়ে আমাকে এখানে দেখে নিতে হবে আর কি আমাকে এখানে করতে হবে, ঠিক আছে, ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমাকে এবার দিতে হবে যে আমার আছে এই কোথায় আমি আছি সে, ঠিক আছে। এটা দিতে হবে এখানে আমাকে। আর একটা হোম ফোন নাম্বার চাইছে আমার, তো হোম ফোন নাম্বারটা আমি দিয়ে নেবো, যদিও অপশনাল, তারপরে দিয়ে দেওয়া ভালো এগুলো, ঠিক আছে। দিলে ভালো হয় খুবই, আর না দিলেও চলে। যেগুলো অপশনাল লেখা থাকবে দেখবা এই ব্র্যাকেটে, অপশনাল থাকলে ওগুলো না দিলেও চলে, তারপরে আমি দিয়ে নিই, ঠিক আছে। তো তোমাদেরকে টোটাল প্রসেসটা আমি দেখাচ্ছি, কেওয়াইসি কীভাবে তোমরা ফিল আপ করে যাবে, ঠিক আছে। আর কেওয়াইসি তোমাদেরকে বারবার বললাম যে এসটিসি পে ছিল, ওটা একটা ওয়ালেট ছিল, ঠিক আছে। এবার কিন্তু এটা ব্যাংকে ট্রান্সফার হয়েছে, ঠিক আছে। তো ব্যাংকে তোমাকে কেওয়াইসি লাজমি ভরা লাগবে, যদি তোমরা না ভরো তো তোমরা যখন ইন্টারন্যাশনালি ট্রান্সফার করবে সেখানে প্রবলেম আসতে পারে, আগেই বলেছি আবারও বলছি, ঠিক আছে। তারপরে তোমার ব্যাংক অ্যাকাউন্টেও যে কোনো প্রবলেম আসতে পারে, ঠিক আছে। যে কোনো টাইমে ক্লোজ হয়ে যায়, যে কোনো টাইমে ভেরিফাই দেখায় যে ভেরিফাই করো, ইমেল ভেরিফাই করো, ঠিক আছে। এগুলো দেখানোর কারণ হচ্ছে ওইটাই যে কেউ তোমরা ভরো না, ঠিক আছে। এটাই হচ্ছে মেন কারণ। তো তার জন্য তোমাদেরকে বললাম যে কেওয়াইসি লাজিমি তোমাদেরকে ভরা লাগে। তো সব ভিডিওতে তোমাদেরকে ওগুলো দেখায় না, তো আজকে আমি টোটালি তোমাদেরকে দেখাচ্ছি। যদিও ভিডিওটা লম্বা হয়, তো ফুল ভিডিওটা যদি ওয়াচ করো তো তোমাদের অ্যাকাউন্টটা একদম প্রফেশনালি বানাতে পারবে, ঠিক আছে। তো আমাকে এখানে আমার দিতে হবে লোকেশনের, যে আমি আছি, ঠিক আছে। এখানে তো এটা আমাকে দম্মাম দিয়ে দিতে হবে, আমি যেহেতু দম্মামে আছি, ঠিক আছে। তো আমি দম্মাম দেবো এখানে, ঠিক আছে। তো তোমরা যেখানে আছো রিয়াদ বা জিদ্দা, যে কোনো তোমরা যেখানে আছো, ঠিক আছে, টাবা যেখানে আছো তোমরা, যে মধ্যে পড়ছে সেই তোমরা এখানে দিয়ে নেবে, ঠিক আছে। তো এইগুলো চুজ করতে হবে, এগুলো সব প্রথমে ফিল আপ করা লাগবে তোমাকে, এগুলো টোটালি ফিল আপ করা লাগবে। এগুলো ফিল আপ না করলে কিন্তু তোমার প্রফেশনালি হবে না, অ্যাকাউন্টটা ওপেন হবে না, ঠিক আছে। তো এখানে এই যে আলহফ আছে, আলহফে আমি ক্লিক করে দেবো এটা, ঠিক আছে। তো আমি আলহফ দিয়ে নিলাম এখানে, ঠিক আছে। তারপরে এইগুলো দেখছো এগুলো নো থাকবে, এগুলো ঠিক আছে, এগুলো নোই থাকবে। এবার কন্টিনিউতে আমি ক্লিক করে দেবো নিচে, সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, ঠিক আছে। তো এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা এখানে আমাকে এই যে এটা নোই থাকবে, ঠিক আছে। এখানে একটা তুমি মানে মান্থলি যে একটা করছো ইনকাম আছে তোমার, ঠিক আছে। তো এটা নিতে হবে, এটা অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, ঠিক আছে। তো এটা তোমাকে করে নিতে হবে। আর নিচে এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো মান্থলি ডিপোজিট এখানে অ্যামাউন্ট করতে হবে, মানে কত টাকা মান্থলি ডিপোজিট করবে, তো একটা আলটিমেট তুমি দিয়ে নাও, ঠিক আছে। তো আমি 50 থেকে 100 টাকায় করে নেবো, ঠিক আছে। তোমরা 50 টাকাও করতে পারো বা 50 থেকে 150 করতে পারো, 100 থেকে 150 করতে পারো। তো আমি এখানে 100 থেকে 150 ডিপোজিট এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আলটিমেট একটা করে নিতে পারো, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ মান্থলি ডিপোজিট অ্যামাউন্ট, ঠিক আছে। তো এখানে মানে তোমরা কত টাকা এখানে ডিপোজিট করবে প্রত্যেক মাসে, তো আমি 5000 করে নিলাম, ঠিক আছে। তো তোমরা তোমাদের নিজের মতো করে নেবে, ঠিক আছে। তো এখানে এই যে এখানে এবার এই করতে মান্থলি কত টাকা তুমি উইথড্রল করবে, ঠিক আছে। উইথড্রলের জন্য এখানে কত টাকা ওঠাবে মানে প্রত্যেক মাসে, তো একটা দিয়ে নিলাম আমি, ঠিক আছে।
তো মান্থলি উইথড্রল আমি 50 টাকা দিলাম, তোমরা নিজের মতো দিয়ে নেবে আর কি, ঠিক। এগুলো ফিল আপ করা লাজমি, এগুলো ফিল আপ করতেই হবে তোমাকে, ঠিক আছে। এই মান্থলি উইথড্রল অ্যামাউন্ট, ঠিক আছে। তো এখানে 1000 টাকা আমি দিয়ে নেবো, ঠিক আছে। তো অলমোস্ট আমি 1000 টাকা দিলাম, কন্টিনিউতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ইজিলি একদম কন্টিনিউতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবার আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে, ঠিক আছে। প্রপারভাবে এগুলো দেখে যাবে, না হলে কোনো গালতি হলে সমস্যা হবে। তো এই যে আমার এখানে দেখছো 6টা আমাকে স্টেপ করতে হতো, ঠিক আছে, ঠিক আছে। এখানে নোই থাকবে, এগুলো কন্টিনিউতে ক্লিক করে দাও, করে দিলাম আমি, ঠিক আছে। এটা চলে গেল আমার 4 নম্বর স্টেপ, ঠিক আছে। এখানে 6টা স্টেপ, এই কেওয়াইসির 6টা স্টেপ এখানে কন্টিনিউ করে দাও, ঠিক আছে। কন্টিনিউ করে দিলাম। এবার চলে এসছে 5 নম্বরে, ঠিক আছে। এখানে ফুল নাম দিতে হবে, ঠিক আছে, যে আমি করছি, আমার ফুল নাম এখানে দিতে হবে নিচে, ঠিক আছে। তারপরে নিচে রিলিজিয়ন যদি তোমার কেউ থেকে থাকে, মানে ফ্যামিলির কারোর নাম দিতে পারো তুমি রিলিজিয়ন, ঠিক আছে। এখানে রিলিজিয়ন দিতে পারো তুমি, ফ্যামিলির যে কারোর নাম দিতে পারো। তারপরে মিডিল এখানে আছে, মোবাইল নাম্বার নিচে আছে, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। হোম ফোন নাম্বার অপশনাল, ঠিক আছে। তো হোম ফোন নাম্বার নিচে আছে, সেটা দিলেও দিতে পারো, এটা অপশনাল, না দিলেও না দিতে পারো, ওটা সমস্যা নয়, ঠিক আছে। বাট দিয়ে দেও, তোমাদের ভালো, ঠিক আছে। যে তোমাদের দেশের হয়তো দিয়ে দিলে এবার টাকা পাঠালে ওটা হতে পারে তোমাদের, ঠিক আছে। তো দিয়ে দেবে, যেহেতু অপশনাল লেখা আছে, না দিলেও হয়, তো তোমরা দিয়ে নেবে। তো চলো আমি এখানে দিয়ে নিই, ঠিক আছে। রিজন আমি একটা করে নেবো, ঠিক আছে, দিয়ে নেবো। তো চলো আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার একটা নাম দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো নাম্বার দিয়ে এবার এটা না দিলেও চলে, ঠিক আছে। তো মোবাইল নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে কন্টিনিউতে সিম্পলি ক্লিক দেবো। তারপরে নেক্সট স্টেপে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, নেক্সট স্টেপে গিয়ে আমি দেখাচ্ছি। তো কেওয়াইসিটাই যে ভরছি আমি, বি কেয়ারফুলি তোমরা ওয়াচ করবে এটা। আর এটা আমার নাম্বারটা ভুল দেখাচ্ছে, ঠিক, আমি আবার দেবো, এটা ট্রাই করবো আবার দিয়ে, ঠিক আছে। তো থেকে এই যে আমি এই যে স্টেপগুলো দেখাচ্ছি, স্টেপগুলো যে 6টা স্টেপ আছে, এগুলোর যদি কোনো ভুল হয় তো সমস্যা হয়ে যাবে। একদম প্রপারলি ওয়াচ করার চেষ্টা করবে, যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি আমার এইভাবে আমরা করে যাবে। তো এই যে আমি নাম্বারটা দিয়ে নেবো, নাম্বারটা আমার ভুল হয়েছিল, ঠিক আছে। নাম্বারটা আমি দিয়ে কন্টিনিউতে ক্লিক সিম্পলি দেখছো, ঠিক আছে। এইবার তোমার তো ন্যাশনাল অ্যাড্রেস যেটা বানানোর জন্য তোমরা তো জানো যে ন্যাশনাল অ্যাড্রেস লাগে। তো দেখছো 6টা আমি কমপ্লিট দিলাম, এগুলোই ছিল কেওয়াইসির ঠিক আছে। এইবার এই যে এখানে অ্যাড্রেসটা টোটালি দিতে হবে। অ্যাড্রেস তো তোমরা যারা সৌদিতে আছো সাধারণত সবারই থাকে, যার কারণে এটা বানানোই লাগে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যে কোনো জায়গায় তোমরা করার জন্য বানানোই লাগে। তো আমি ক্লিক করে এগুলো সবগুলো অলরেডি চলে এসছে, ঠিক আছে। দেখে আমি এইখানে এবার আমাকে একটা পিন বানাতে হবে, ঠিক আছে, যেটা আমার ব্যাঙ্ক ওপেন করার জন্য যে ঠিক আছে, ইন্টারিয়র কুইক পিন, ঠিক আছে, মানে যেটা দিয়ে তুমি যে পাসওয়ার্ডটা রাখতে চাইছো, ঠিক আছে, ব্যাঙ্ক ওপেন করার জন্য, তো সেটা তোমাকে, ঠিক আছে। তো আমি আমার মতো একটা দিয়ে নেবো, ঠিক আছে, তোমরা তোমার মতো দিয়ে নেবে। তো এখানে ইয়োর 6 পিন কোড, ঠিক আছে। তো এখানে 6 ডিজিট তোমাদেরকে দিতে হবে, তোমরা, ঠিক আছে, দিয়ে দিলাম। আমি কন্টিনিউতে ক্লিক করি। এই যে এবার দেখতে পাচ্ছ এখানে টোটাল, ঠিক আছে, আমি ডানে ক্লিক করে দিলাম। এখানে দেখছি টোটালি এটা কিন্তু আমার ভেরি হয়ে কিন্তু রেডি হয়ে গেল, ঠিক আছে, যে দেখতে পাচ্ছ তোমরা এখানে, ঠিক আছে। এখানে দেখো ইউ কমপ্লিটেড দ্য কেওয়াইসি, এই যে দেখতে পাচ্ছ ইউ কমপ্লিট দ্য কেওয়াইসি, এই কেওয়াইসি আমি কমপ্লিট ভরে দিলাম, ঠিক আছে। তো এই যে এখানে তোমাদের লেখাই আছে টোটালি, ঠিক আছে, ভেরিফাই অ্যাকাউন্ট। তো ভেরিফাই আমি টোটালি এটাকে করলাম, আমার অ্যাকাউন্টটা পুরো ভেরিফাই হয়ে গেল। আমি কেওয়াইসিটা ফুল আমি ফিল আপ করে দিলাম, ঠিক আছে। খুবই জরুরি, দেখছো এখানে আমার নীল টিকছে, আমি এটা ভেরিফাই একদম ক্লিয়ারভাবে করলাম ব্যাঙ্কটা। তো অনেকে তো ওপেন করছো বা অনেকে ভিডিও দেখে ওপেন করো, কিন্তু ঠিকভাবে দেখায় না, যেটার জন্য তোমাদের দেশে তখন প্রবলেম হয় বা অনেক রকম ব্যাঙ্ক দেখা দেয়, ঠিক আছে, অনেক রকম সিস্টেমের প্রবলেম হয়, যার কারণে তোমরা কেওয়াইসি ভরার জন্য, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এটা কমপ্লিটভাবে করলাম, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কিছু লেখাই আছে টোটালি, তোমরা দেখতে পাচ্ছ যে কমপ্লিট ফলোয়িং স্টেপ ভেরিফাই ইয়োর এসটিসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে, সব কিছু আমি ঠিকভাবে দিয়েছি, দেখতে পাচ্ছ না কেওয়াইসি। তো আমি কেওয়াইসি টোটালি আমি ভরে দিলাম, আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম আসবে না। তো তোমরা যদি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ওপেন করতে পারো, তোমরা বিদেশে টাকা পাঠাবা, বিকাশ করবে বা যে কোনো করতে পারো, তোমরা এখানে যে কোনো
কালে তোমাদের কোনো রকম প্রবলেম আসবে না। তো ভিডিও দেখো, তোমরা ভিডিও দেখে তোমরা বানাও। এই যে কেওয়াইসি ফর্মটা যেটা ভরতে হয় এর জন্য ব্যাংকে পরে অনেক প্রবলেম আসে। তো তোমরা এই নতুন ব্যাংকে যদি এটিএম কার্ড অ্যাপ্লাই করে সেটাও যদি না জেনে থাকো তো আমাকে কমেন্ট করো, তার উপরে আমি ভিডিও বানাবো তোমাদেরকে, আবার আমি খুলে এটা দেখাই নতুন। আমি টোটালি এটা তো কমপ্লিট করলাম রেজিস্টার, আমি তোমাদেরকে এবার আমার পাসওয়ার্ডটা দেবে খুলে দেখাবো যে এর কিটা, ঠিক আছে, তুই বানালাম এটা, ঠিক আছে, তোমাদেরকে দেখায়। তো তোমরা কমেন্ট করতে পারো এখন এই যে নতুন ব্যাংকের এটিএম অ্যাপ্লাই করা যদি না জানো আমাকে কমেন্ট করতে পারো, আমি তার উপরে ভিডিও বানাবো। তো এই যে দেখছো এইরকম একটা ইন্টারফেস চলে এসছে, ঠিক আছে। তো তোমাদেরকে আর একটা কন্ডিশন আছে, তো এসটিসি পে যাদের আছে এসটিসি পেতে জন্য তুমি ইনভাইটেশন পাবে, এসটিসি ব্যাংকের কাছ থেকে যত ইনভাইটেশন পাবে ততক্ষণ কিন্তু তোমরা ওপেন করতে পারবে না, ট্রাই করলেও ওপেন হবে না। আমিও প্রথমে আমি আজকেই পেলাম, তো আজকেই পাওয়ার পর কিন্তু এটা আমি পোর্ট করলাম আমার এসটিসি থেকে এসটিসি ব্যাংকে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তোমরা যদি কার্ড অ্যাপ্লাই করা না জানো তো অ্যাপ্লাই করার জন্য আমি একটা ভিডিও বানাবো, তোমরা আমাকে কমেন্ট করবে। এই যে গিফট কার্ড আমি দেখলাম, গিফট কার্ডে এই যে দেখতে পাচ্ছ এখানে অফার দিয়ে রেখেছে গিফট কার্ড, ঠিক আছে, এই যে ঈদি অফার আছে এখানে। তো উইনার হতে পারো তোমরা, ব্যাংক ওপেন করবে, করে এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করবে, এখান থেকে উইনার করো তোমরা। এই যে গিফট কার্ড আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে উইন হতো তোমরা, যাদের ভাগ্য তারা হয়তো উইনার হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে টোটালি, এবং তোমরা এই এসটিসি ব্যাংকে এখন কীভাবে বেনিফিশিয়ালি অ্যাড করবে সেটাও না আমাকে কমেন্ট করতে পারো।